আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে আমি আমার কুরবানির ব্লগে স্বাগতম জানাচ্ছি। সো এখন আমরা যাচ্ছি গরু কিনতে। আর চারিদিকে দেখেন আপনারা কি বন্যায় চারিদিকের অবস্থা খারাপ, অনেক খারাপ। চারিদিকে শুধু পানি আর পানি। আর এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশের দৃশ্য, পানিতে ডুবে আছে চারিদিক। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ছেলেরা বন্যার পানিতে মাছ ধরতেছে। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আর আমার আব্বুকে, আমরা একসাথে যাচ্ছি। আবার এখানে দেখতেছেন কজন মানুষ মাছ ধরতেছে। এখানে আমরা আমাদের বাজারের দিকে যাচ্ছিলাম, আর এখানে আমি আমাকে দেখাই কিভাবে দেখতে যাচ্ছিল। এখানে চারিদিকে পানি আর পানি, আর আমরা পানির মধ্যে ডুবে আছি। দেখতে পাচ্ছেন আপনারা চারিদিকে শুধু পানি আর পানি। আর এই যে গরুর হাট, এখানে অনেকগুলো গরু আছে, বিক্রি করার জন্য মানুষ নিয়ে আসছে অনেকগুলো গরুকে। বাজারে অনেক ভিড়, মানুষ গরুকে দেখার জন্য আসছে গরুগুলোকে। এখন বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমি রাস্তায় ভিডিও করতে পারিনি, এই জন্য বাড়িতে আসার পরে করলাম। আর এই যে আমাদের কুরবানির গরু কেনার জন্য টাকা। এখানে আমার আব্বু টাকাগুলোকে গনে নিচ্ছিল বাজারে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে নেওয়ার পর গরু কেনার জন্য। এই যে আমাদের গরু আমাদের আব্বু নিয়ে চলে এসেছে, আমাদের গরু কিনা হয়ে গেছে। তো আজকে হচ্ছে ঈদের ব্লগ, আজকে হচ্ছে ঈদের দিন। আপনারা মাইকে শুনতে পাচ্ছেন, হুজুর পড়তেছে, মানে ওয়াজ করতেছেন, আপনারা শুনতে পাচ্ছেন। আজকে হচ্ছে ঈদের দিন। সকাল সকাল আমি উঠে গেছি, বর্তমানে আমি আছি এখানে দাঁড়িয়ে আমাদের বাগানে। মসজিদে অনেক মানুষই চলে এসেছে, আমি এখান থেকে দেখা যাচ্ছে আমার এখান থেকে। একটু পরেই আমরা মসজিদে চলে যাবো। আর আজকে কুরবানির যেগুলো থাকবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবসময় আমার ভিডিও পুরোটা দেখতে থাকবেন। যা যা আমি কুরবানির জন্য যে যে কাটা হবে বা কুরবানি দেওয়া হবে, ওই সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আপনার সাথে থাকুন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কুরবানির সময় কি কি কুরবানি দেবে, হ্যাঁ কী কী কুরবানি দেবে এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। আমি আপনাদেরকে দেখাবো ক্লিপসে, কিন্তু আমি মুখে বলে দিই। তো আমরা দিব হচ্ছে একটা গরু আর 2টা ছাগল। এটা আমি আপনাদেরকে ক্লিপেও দেখাবো, বাট আমি বলে দিলাম আপনাদেরকে এখন। তো তারপরে বলা লাগবে না, তারপরে আপনারা বুঝবেন নাকি 2টা ছাগল কেন। এই জন্যই আমরা 2টা ছাগল আর একটা গরু দিচ্ছি কুরবানি। আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন, আপনারা বাকিগুলো সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে গাইজ। দেখেন আজকে হচ্ছে ঈদের সকাল। আজকে ঈদের সকালের জন্য আমার নাস্তা, বসে আছি টেবিলে, খাবার টেবিলে, দেখতে পারেন। আর সেমাই ছাড়া তো আমাদের ঈদই হয় না। এই যে আমাদের সেমাই, এটাকে কি পিঠা বলে আমি ভুলে গেছি, কি পিঠা ভুলে গেছি, এটাকে পব না কি বলেন জানি। এই যে আমার সেমাই। রেডি হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখাই আমি কীভাবে রেডি হচ্ছি। এই দেখেন আমি পাচ্ছি, এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আমাদের মসজিদে যাওয়ার জন্য। এখন আপনাদেরকে বলি আমি মসজিদে চলে যাবো এখন, আর তারপরে মসজিদ থেকে আসার পরে ব্লগটাকে কন্টিনিউ করবো। মসজিদে আপনাদেরকে দেখাবো আমি বসে আছি আর কত মানুষ আছে সবাই।
আর এখানে আমি আর আমার ভাই আমার আব্বুকে ঈদের সালাম দিচ্ছি আর কুলাকুলি করছি। এখানে আমি আমার ভাই ঈদের খুশিতে কুলাকুলি করছি। এখন আমরা সবাই আমার বাবা মানে আমার বড় চাচাকে আমরা সবাই সালাম করতে ঈদের ঈদের আমি আমার আব্বু আমার ভাই সালাম করছি ঈদের। গাইস যখন আমি নামাজ চলে যাচ্ছি ঈদের নামাজ আমার ভাইয়ের সাথে চাচা করে ভাই, সামনে আমার আব্বু আর আমার ভাই যাচ্ছে। এই দেখেন মসজিদ, আমাদের মসজিদ, আমাদের বাড়ি দেখেন পানি হয়ে গেছে চারিদিকে। মসজিদে অনেক মানুষ চলে এসেছে মসজিদে। সো আপনাদেরকে আমি আসার পর দেখা করছি বা মসজিদে দেখা করতে পারি। সো এখন হুজুর সাহেব তাকবীর দিচ্ছে আর ওয়াজ করতেছে, আমরা সবাই বসে আছি নামাজের জন্য অপেক্ষা করতেছি। এই যে আমাদের গ্রামের সবাইরা এক জায়গায় একসাথে জড়ো হয়েছি। এখন আমরা সবাই বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পরে আমরা কুরবানি দিব। এই যে আমার আব্বু আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। মসজিদ থেকে চলে আসছি, মসজিদের ভিতরে ভিডিও করছি বাট বেশি করতে পারি না, অনেক মানুষ ছিল। এখন বাড়িতে ফিরে যাচ্ছি, আমরা রাস্তা ওইদিকে আসছি, মসজিদে গেছে এই রাস্তা দিয়ে আসতেছি। এই রাস্তা দিয়ে কারণ সুন্নত মানে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এটা সুন্নত, এটা হচ্ছে এই জন্য সুন্নতের কারণে চেঞ্জ করে আসা লাগছে। এখন আমি বাড়িতে যাচ্ছি, যে আমার আব্বুর ভাইয়া আগে আগে যাচ্ছে, আমার পিছনে কেউ নাই, সবাই মানুষ নিজে বাড়ি হয়ে যাচ্ছে আর আমি এই যে বাড়িতে যাচ্ছি। তো পরে দেখা হচ্ছে। এই যে আমাদের গরু, এই যে কুরবানি দেওয়ার আগ মুহূর্তে আমাদের গরু কিউটো উঠতেছে। ছাগল গরু আমি পরে দেখাবো আপনাদেরকে। এখন দেখেন ওর আম্মাকে ডাক দিছে, ওর আম্মু তো নাই। ছাগল আরো দুইটা আছে, ছাগল দুইটা আমি পরে দেখাবো। গাই যেটা হচ্ছে চটি, এটা আমার আম্মু শুকানোর জন্য দিছে, আমার ফুফুদের জন্য। কিন্তু চটি এতগুলো, এগুলো জানি না শুকাতে পারবেন কিনা বৃষ্টির সিজনে, জানি না, রোদ দিচ্ছে এই 2-3 দিন থেকে, জানি না শুকাতে কি পারবে। দেখেন পাশে আমও পেয়েছি, আমাদের এখানে আম অনেক, আম গাছেও অনেক আম, আপনারা দেখেন গাছেও প্রচুর আম, গাছগুলোতেও প্রচুর আম এখানে ছিল, এখন শেষ হয়ে যাচ্ছে, আমার চলে যাচ্ছে। আমরা জানাতে বাগানে আমি আসি, ঘুরতেছি। ওয়াও ওয়াও, এটাতে পানিও বেরোচ্ছে, দেখি নাই, এই দেখেন গাইস, দেখছেন গাইস, দেখে পানিও বেরোচ্ছে এটা দিয়ে। ওয়াও, থাক নষ্ট করে দেবো। সো এখন আমাদের গরু কাটার প্রস্তুতি, আরও টাইম লাগবে, কাজের লোক পাওয়া যাচ্ছে না গরু কাটতে, যারা কষাই না কি বলে। আর ছাগলগুলো আমি পরে দেখাবো, কারণ এখন আমি ছাগলগুলো ওদেরকে আলাদা জায়গায় রাখা, পরে দেখাবো। সো সাথে থাকেন। কিছুক্ষণের মধ্যে গরুকে কুরবানি দেওয়া হয়ে যাবে। কুরবানি দেওয়ার জন্য মানুষ চলে এসেছে, কাটাকাটি করবে। সো আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন পুরো ভিডিওটা। বাকি ছাগলগুলোকেও পরে দেখাবো, আপনার সাথেই থাকেন, দেখাতে থাকবো, আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কুরবানির মাংসগুলো কাটার জন্য প্রস্তুতি মানে জায়গা রেডি করা হচ্ছে। এখন গরু কাটা হবে কুরবানির জন্য প্রস্তুতি, সবাই চলে যাচ্ছে, ও এই জায়গায় কাটা হবে, অন্য জায়গায় না, এই জায়গায় কাটা হবে এখানে। ওকে, কুরবানি এখানে দেওয়া হবে আর ওকে এখানে কাটা হবে, পিস করা হবে এখানে, এটা এই জায়গায় বসে বসে দেখাচ্ছি। আর ওই দেখেন চাকুগুলো রাখা, এই যে আমাদের মসজিদের ইমাম স্যার হুজুর, তিনি কাটবেন। এখন গরুটাকে নিয়ে আসা হচ্ছে, আপনাদেরকে কন্টিনিউ দেখাচ্ছি পরে। নিয়ে আসা হয়ে গেছে, এখন কাটা হবে। এই যে রেডি হয়ে যাচ্ছেন, এই দেখেন প্রস্তুতি।
এই যে আমাদের হুজুর সাহেব এসে গরুকে জবাই দিয়ে দিচ্ছে। আমরা এই গরুটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছি। আল্লাহ আমাদের গরুর কুরবানিটাকে মঞ্জুর করুক। আর গরু কাটা শেষ, এখন এটা পরিষ্কার করা হচ্ছে। এই ঢাকাটা এখানে কাটা হচ্ছে, এই দেখেন এখানে এটার গোস্ত কাটা হবে, কাটা শেষ, এখন কুরবানি দেওয়া। এই দেখেন গরুটাকে দেখানো, আর রক্ত দেখাতে পারবো না, কারণ আমাদের ইউটিউবের রুলস আছে স্ট্রিক্ট, দেখানো যাবে না। এখানে সবাই মিলে গরুর মাংসগুলো কাটতেছে। এই যে সবাই চলে এসেছে কুরবানির মাংস নেওয়ার জন্য। এখন দেখতে পারেন মাংস কাটা হচ্ছে, আর সবাই বাচ্চারা লাইন ধরে আছে মাংস নেওয়ার জন্য, লাইন ধরে আছে। আপনাদেরকে দেখাই, দেখেন ওইদিকে দেখেন কত পিচ্ছে একটা ছেলে বসে আছে, এর পাশে আরও কয়েকজন বসে আছে, অনেক দূর লম্বা, ওই সাইড দিয়েও আছে। এই দেখেন গাইস, দেখেন এখন আমাদের গরু কাটা অলমোস্ট ডান। এখন আমাদের ছাগল কাটা হবে একটু পরেই, অলমোস্ট ডান হয়ে যাচ্ছে, কাটা শেষ হয়ে যাচ্ছে। ছাগল দুইটাকে কাটা হবে, এটা পরে দুইটা ছাগল। দেখেন অনেক মানুষ মাংস নেওয়ার জন্য সিরিয়াল দাঁড়িয়ে আছে। যখন বাটাবাটি হচ্ছে, সবাইকে দিচ্ছে, লাইন ধরে ছিল, এখন ওদেরকে দেওয়া হচ্ছে। আমি পাশে যেতে পারছি না, দূর থেকে করা লাগতেছে। না ভাগনা বলে দাদা দই দিয়ে বেরা ও ঠিক আছে ওলা ওলা এই লেবি লেজো উদান ও ওখানে আগলা বাটি তো লাল বাটি को দেখি মান ভাই বাবু লাল বাটি ছিল কোবাটো দিছো এখন মাংস কাটা শেষ, সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে। এখন মনে হয় ছাগলকে কাটা হবে, দেখতে সবাই চলে যাচ্ছে, সবাই নিজের নিজের মাংস ভাত নিয়ে চলে যাচ্ছে। ছাগলকে না নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ও বুঝে ফেলেছে, ও কুরবানি দেওয়া হবে, ও বুঝে ফেলেছে। দেখি দেখি কি করে। তো এই যে কাটা হচ্ছে এখন, আব্বু একটু রক্ষা, এই যে এখন ওকে কাটা হবে।
ওইদিকে অন্য ছাগল কোলে করে আনতেছে, একটা কাম শেষ, কাজ শেষ, ডাউন হয়ে গেছে একজন। এই যে ওকে ধরা হয়েছে, এখন অন্যটা ছাগলকে এখন শেষ করা হবে। দ্বিতীয় ছাগলে এই যে ওকে ধরা লাগবে। এই সাইড দেখি অনেক পাওয়ার, এই ছাগলের পাওয়ার বেশি। এই দেখেন, এই দেখেন, কুরবানি দেওয়া শেষ, ওদেরকে কাটা শেষ। এখন ওদেরকে মানে শুয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে, এখানে রক্ত আর রক্ত, তারপর পরিষ্কার করা যায় না যদি লেট হয়। তো এই ছিল আমাদের কুরবানির ঈদের ব্লগ। তো আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।